আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মা'রুফ। আলহামদুলিল্লাহ, আজকের জালসার এই মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে দ্বীন ও বুদ্ধিজীবী ও আপনাদের পর্দার নাসিনা মা বোন সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহা সম্পর্কে একটা আয়াত, ছোট্ট একটা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে। আল্লাহ পাক বলার তৌফিক দান করুন আর আপনাদেরকে শোনার ও মানার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সোনাদরো যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা একটু সামনে আসুন। বক্তব্য শুনলে শান্তি সহকারে শোনা ভালো। হাদিস কোরআনের কথা সব থেকে বড় কথা। আপনার জীবনে আপনি সুখময় হবেন, লাভবান হবেন, আর আল্লাহর রহমত আপনার পরে নেমে আসবে। আপনি একটা মানুষ হয়ে জন্মাবেন। হাদিস কোরআনের কথা শোনা যদি মানা যায়, আপনি মানুষ হয়ে এ পৃথিবী থেকে ফিরে যাবেন। আর যদি হাদিস কোরআনের কথা না পান, তবে আপনি অন্ধকারে থেকে গেলেন, আপনি মানুষ হতে পারবেন না। এই জন্য ভাই ও বন্ধু, কালিজার টুকরো, আমার সামনে 2 থেকে প্রায় 250-300 কাছে চলে যাবে। কত খ্রিস্টান, কত হিন্দু, কত বৌদ্ধ, জৈন, বড়ো, তারা ইসলাম কবুল করেছে হাতে হাত দিয়ে। আমার ভাইও যারা ইসলাম কবুল করেছেন তারা সব শিক্ষিত লোক। কয়েকদিন আগে একজন মহিলা এসেছিল সিউড়ি থেকে, ট্রিপল ডিগ্রি, 40টা বাসের মালিক, ইসলাম কবুল করার জন্য বাড়িতে এসেছিল। ইসলাম কবুল করে খুব গর্বিত হয়ে গেল। তা আমার ভাই ও বন্ধু সোনা, কালিজার টুকরো, এই বিশ্বের মধ্যে যত যা কিছু না আছে তার চাইতে সর্বোত্তম হলো আল কোরআন। আর এই কোরআন হলো জীবন পূর্ণাঙ্গ বিধান। মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে তার জীবনটাকে বাস্তবায়ন করবে, তার পূর্ণ নির্দেশনাবলী হচ্ছে কোরআন, সংবিধান হচ্ছে কোরআন। এই পবিত্র কোরআন ও কারীমকে যদি আপনি না বুঝে নিতে পারেন, আপনার জীবনটাকে কোরআন ভিত্তিক যদি বাস্তবায়ন না করতে পারেন, আপনার জীবনের কোনো মূল্য নেই। আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াত পড়েছি, তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নারীদের ব্যাপারে যে, হে পুরুষ জাত, আমি তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছি। তোমরা তাদের সাথে ভালো কথা বলো, তাদেরকে ভালো নজরে দেখো। ভাই ও বন্ধু, কালেজার টুকরো শোনার চান, আল্লাহর নবী আসেননি সে সময় জাহিলিয়াত, বর্বরতা, সে সময় নারী অবহেলিতা, নারীদেরকে উলঙ্গ করে গরুর ছাগলের মতো, পশুর মতো হাটে বাজারে বিক্রি করা হতো। নারীদের কোনো অধিকার ছিল না, তাদেরকে ধর্ষণ, গণধর্ষণ চালাতো, তাদের কোনো অধিকার ছিল না। এইভাবে যুগ যুগ চলে গেছে। এটার নাম জাহিলিয়াত, বর্বরতা। ভারতবর্ষের মাটিতেও ছিল তাই। তারা ছিল ভোগের পাত্রী, তারা ধর্ষিতা হতো। হিন্দু ভাইরা তারা তাদের মানব তৈরি, মানব রচিত ধর্মগ্রন্থ, ওটা আল্লাহর প্রেরিত গ্রন্থ নয়।
আল্লাহর কাছ থেকে একটা গ্রন্থ অবতীর্ণ করেছে বিশ্বনবীর উপরে, তা হলো পবিত্র কোরআন। এই কোরআন ও কারীম আল্লাহর কাছ থেকে ওহী এসেছে, এটা কারো লিখিত না। আল্লাহ নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, কারো কাছে পড়াশোনা করেন নাই, না, এটা আল্লাহর তরফ থেকে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন। এই কোরআন আসার পরে এবং বিশ্বনবী আসার পরে দেখেন নারীদের প্রতি কি অত্যাচার, নারীদের প্রতি কি অবিচার, ধর্ষণ, গণধর্ষণ, নারীদেরকে হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা, স্ত্রী বাঁধি দাসীর মতো তার কাছে জীবন কাটাতো। স্ত্রী তার যে স্বাধীনতা, স্ত্রীর যে অধিকার, স্ত্রীর যে পাওনা, সেটা তারা দিত না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীম অবতীর্ণ করলো, তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছি, তোমরা তাদের ভালো কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা দিলেন, বাপ মারা যাবে, বাপের সম্পত্তিতে বেটা 1 টাকার মালিক হবে, আর কন্যা 8 আনার সম্পত্তির মালিক হবে। ভাই আমার, বন্ধু আমার, পবিত্র কোরআন ও কারীম বিধান, সংবিধান, এ বিধান যদি মুসলমান না মানতে পারে জান্নাতের আশা করা যাবে না। এই মুসলমান, আপনাকে ভালোভাবে কান খুলে শুনতে হবে। আপনি মেয়ের বাপ, ছেলের বাপ, বেটা আপনার 1 টাকার মালিক, কিন্তু মেয়ে আপনার 8 আনার মালিক। আজকে ভাই নামাজ রোজা সব হচ্ছে, আমার সোনা বলছিল রোজা রাখার কথা। এই মুসলমান, তোমার রোজাই কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না। আল্লাহর বিধান, ছেলে পাবে 1 টাকার সম্পত্তি, মেয়েটা পাবে 8 আনা, কিন্তু মেয়েটাকে 8 আনা দেওয়া হলো না, দেওয়া হচ্ছে না। মেয়ের সম্পত্তি ভাই দখল করে নিয়েছি। কোরআন ও কারীম বলল, ইয়া আল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বললেন, তোমরা যদি ইবাদত করো তবে হালাল খাও, হালাল খাও, রোজা রাখো, হালাল খাও, নামাজ পড়ো। বাইরে আমার, বন্ধুরে আমার, নারীদের প্রতি এখনো অবহেলিতা। ভাই কোরআন ও কারীম জানে না, মানে না, বোনকে যে কোনো ভাবে ফাঁকি দেওয়ার চেষ্টায় রয়ে গেছে। সারা দুনিয়াতে নারীদের প্রতি অত্যাচার চলছে, জুলুম চলছে। নারীরা ঘর সংসার করছে বাঁধি দাসীর মতো। আমাদের কাছে নারীরা পশুর মতো। আমরা মুসলিম, কে বলেছে? মুসলমান নামের একটা ধোঁকাবাজ। নারীদের মর্যাদা জানে না, নারীদের সম্মান বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে বলেছে, নারী তোমাদের গায়ের চাদর আর তোমরা তাদের গায়ের চাদর। এ নারীকে আল্লাহ পাক বড় প্রাধান্য দিয়েছেন। আদম আর হাওয়া ছাড়া সমস্ত নবী, রসুল, যত উলামায়ে দ্বীন, যত মানুষ, সব মায়েদের পেটে জন্ম। মায়েদের পেটে জন্ম, মায়ের পেটে জন্ম হয়েছে, মায়ের বুকের দুধ পান করেছে, মায়ের কোলে বুকে লালিত পালিত হয়েছে। এই পরম বন্ধু মা, এরা নারী, এদেরকে সম্মান করো। পবিত্র কোরআন ও কারীম বলল, কুল লিল মুমিনা ইয়াগুযু মিন আবসারিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়। নারী সম্পর্কে পবিত্র কোরআন কি বলেছে? আল্লাহ পাক বলল, হে নবী আপনি বলে দিন পুরুষ জাতিকে, বেটা ছেলেরা যেন নারীদের দিকে না তাকায়। না,
ইমামগণ বলছেন একবার তাকানো যায়, আর একজন ইমাম বললেন যার চোখ খারাপ সে যেন একবারও তাকায় না। বর্তমান মুসলমানদের ইমানকে লুটে নেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আবিষ্কার করেছে মোবাইল। এই মোবাইলের মধ্যে কিছু মা বোন যারা তাদের মান সম্মান, মান মর্যাদা বুঝে না, তারা তাদের দেহটাকে বিলীন করে দিয়েছে। আর সেই সমস্ত মা বোনদেরকে এই নেটে পাওয়ার পরে আজকে আপনার মুসলমানকে সমস্ত মানুষ একদম বেহুশ হয়ে গেছে মোবাইল নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি নারীদের দিকে তাকাইও না, তোমার তাকানোর জায়গা হলো তোমার স্ত্রী। তোমাকে স্ত্রী দেওয়া হয়েছে সেটা তুমি ভোগ করো, বাদ বাকি কোনো নারীর দিকে যেও না। সমস্ত নারী পৃথিবীর বুকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নারী হচ্ছে মায়ের জাত। পবিত্র কোরআন সারা বিশ্বের সমস্ত নারী হচ্ছে মায়ের জাত। এজন্য সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, গারো হোক, বড়ো হোক, খাসি হোক, আদিবাসী হোক, এরা সব মায়ের জাত। মায়েদের সম্মান দিয়েছে আল্লাহর নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের জন্য তাদের অধিকার বাস্তবায়ন করেছেন পবিত্র কোরআন কারিমে। তাদের অধিকার, বাপের সম্পত্তিতে আটানার মালিক, স্বামীর সম্পত্তিতে দোয়ানার মালিক, ছেলের সম্পত্তিওয়ালা ছেলের সম্পত্তিতে মাসওয়ানার মালিক। এমনি করে একজন নারীকে বিভিন্ন জায়গাতে তার মালিক বানিয়ে দিয়েছে। এই মালিকানা পৃথিবীর আর কোন সংবিধান দিতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নারী আপনার জীবনের শান্তি। নারী ছাড়া আপনার জীবনের কোনো শান্তি নাই। নারী ছাড়া আপনার জীবন বেকার। নারী ছাড়া এই মহান মানুষ পৃথিবীর বুকে আসতে পারবে না। মা আমেনার পেটে জন্ম নিল বিশ্ব নবী দোজাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার স্বাস্থ্যটা অত্যন্ত দুর্বলতায় ছিল, তাই তিনাকে দুধ খাওয়াচ্ছেন এক ইহুদি বুড়ি। তার বাড়ি হচ্ছে তাইফে, তার নাম মা হালিমা। বলুন সুবহানাল্লাহ। তিনি অনেক দিন তাকে দুধ পান করিয়েছেন। নারীদের মর্যাদা কে দেবে যদি মুসলমান দিতে না পারে? তবে মুসলমান তো কোরআন জানবে, মুসলমানদের কাছে কোরআন নেই। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাকের কোরআন বলল নারী পুরুষের গায়ের চাদর আর পুরুষ নারীদের গায়ের চাদর একে অপরের সমান। পুরুষের নারীর দরকার, নারীর পুরুষের দরকার। নারী ছাড়া পুরুষ বাঁচতে পারবে না। আল্লাহ এমনি করে তৈরি করেছেন, অথচ আমার দেশের মুসলমান ছেলের বিয়ে লাগালো, এই বিয়েতে মেয়ের বাপকে টাকা দিতে হবে। আমরা তাকে যৌতুক বলি, পণ বলি। এই মুসলমান, কোরআন ও কারিমের একটা জায়গাতে, হাদিসের একটা জায়গাতে সারা বিশ্বের আলেমকে সামনে রেখে আমি গর্ব করে বলবো, কেউ যদি দেখাতে পারে মেয়ের বাপের কাছ থেকে নারীকে খাটো করে, ছেলের মর্যাদা বড় করে মেয়ের বাপের কাছ থেকে টাকা নিতে হবে। নারীদের মর্যাদা আজও বাস্তবায়ন হলো না, হয়েছে আল্লাহ রসুলের কাছে, সাহাবীদের কাছে। বিভিন্ন কৌশলে এই হারাম খাচ্ছে। আর এই হারামখোর এই কাল পশু দোষবাদ দিয়ে রোজা রাখবে, আর রোজা কবুল হবে না, আর নিজেকে মুসলমান বলছে। আপনি কিসের মুসলমান? আপনি নারীদের অধিকার আপনি দেন না। আপনার স্ত্রীর যে হক, আপনার মেয়ের যে হক, আপনার স্ত্রীর হক, সেটা আপনি দিচ্ছেন। আপনার বোনের যেটা হক আপনি দিচ্ছেন না, আর আপনি নিজেকে মুসলমান বলছেন। নাউজুবিল্লাহি মিন জালিল। না, বিশ্ব নবীর সামনে একজন ব্যক্তি এসে হাওমা করে কাঁদতে লাগলো। নবী বললেন, কি হয়েছে তোমার, কেন কান্না করো? বলে, হুজুর, আমি জীবন্ত আমার মেয়েকে কবর খুঁড়ে গর্ত করে আমি জীবন্ত পুঁতে হত্যা করেছি। এই বর্বরতা ছিল সেই কালে।
এ আমার কালিজার টুকরো সোনার চাঁদ, আজকেও একটা বাড়িতে কন্যা সন্তান হলে সেই বাড়ির মানুষের মাথা ধরে যায়, সন্তুষ্ট হয় না, স্বামীর মনে আঘাত লাগে। বেটা ছেলে হলে গা হতো, মেয়ে ছেলে হলো, একটা থেকে দুটো মেয়ে ছেলে হয়ে গেলে মেয়েদেরকে তালাক দিচ্ছে, খেদিয়ে দিচ্ছে। আবার সন্তান নিতে চাইলে বলছে না বাবা আবার মেয়ে ছেলে হবে, আর নিও না। এইভাবে নারীদেরকে পদাঘাত করা হচ্ছে, ঘৃণা চোখে দেখা হচ্ছে। আর ইউ মুসলিম, আর ইউ নট মুসলিম? যদি বিশ্বের বুকে নারী না আসে, আপনি স্ত্রী আপনার জীবনটা শান্তিতে পরিচালিত করলেন, বাস্তবায়ন করলেন, আপনার 4টা ছেলে। আর যদি পৃথিবীর বুকে কন্যা সন্তান অপর একজন ভাইয়ের বাড়িতে আল্লাহ পাক না দেয়, আপনার 4টা ছেলে কোথায় বউ পাবে? তার জীবনের আগুন, তার জীবনের শান্তি, তার জীবনের গর্ব, এই মানব ফসল আল্লাহর কাছে সব থেকে বড় ফসল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধু, আমার কালিজার টুকরো, এই জন্য আল্লাহর নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু, তিনি নারীদেরকে মর্যাদা দিয়েছেন, মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। তিনি মা খাদিজাকে 40 বছরের বৃদ্ধা বুড়িকে বিবাহ করেছিলেন, 25 বছর তখন তার যৌবন। ওই আরব জগতে নারীদেরকে উলঙ্গ করে হাটে বাজারে বিক্রি হতো, জীবন্ত নারীদেরকে কবর দিয়ে মারা হতো। এ আমার ভাই ও বন্ধু, আমার কালিজার টুকরো, সেই দিন আমার নবী মা খাদিজাকে বিবাহ করলেন। স্বামীর কি প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, এটা নারীরা বুঝতো না। আল্লাহর নবী মা খাদিজাকে ভালোবাসলেন, স্নেহ ভালোবাসা দিলেন, এটা মক্কার নারীরা দেখলো। দেখার পরে বিশ্ব নবীর কাছে যাওয়ার কারো সুযোগ ছিল না। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন, মা খাদিজা যেদিন ইন্তিকাল করলেন, তারপরে মক্কার নারীরা প্রেম ভালোবাসার আশায়, জান্নাতের আশায় আল্লাহর রাসূলকে খালি বিবাহ করেছিলেন। আর আল্লাহর রাসূল বিবাহ করে দেখিয়ে দিলেন, ভারতবর্ষের মাটিতে, সারা পৃথিবীতে স্বামী যদি মারা যেত, এই বর্বরেরা করতো কি, স্বামীর চিতাতে জীবন্ত স্ত্রীকে শুয়ে হাত পা বেঁধে আগুন লাগাইয়া তাকে জীবন্ত হত্যা করত এই বর্বরেরা। ভারতবর্ষের মাটিতে এনআরসি চালাতে যাচ্ছে, সারাই চালাতে যাচ্ছে। ভারতবর্ষের মাটিতে যদি মুসলমান না আসতো, এই দেশটা বর্বরতায় পরিণত হতো। এই ভারতবর্ষের সভ্যতা নিশেছে মুসলমান। অসভ্যতা ছিল। শ্রীগারের মতো নারী, জীবন্ত নারীকে তাড়া দিয়ে ধরে নিয়ে এসে হাত পা বেঁধে চিতাতে দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে। নারীদের কোনো অধিকার ছিল না। সেই অধিকার মুসলমানরা সে বাস্তবায়ন করেছে। কালিজার টুকরো সোনার চাঁদ, দেশটা মুসলমানদের হাতে আসলো। 1450 বছর এই ভারতবর্ষ মুসলিম সম্রাটরা পরিচালনা করলো। কোরআন কারীম বলল, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোমার ভাই যদি গরিব হয় তাকে 3 টাকা দাও, প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো, অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দান করো। পবিত্র কোরআন, কোরআন হচ্ছে সমাজ ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই আমার ভাই ও বন্ধু, আপনি যত শিক্ষায় শিক্ষিত হন, আপনি আগে কোরআনটা মাথাতে নিন। কোরআনের শিক্ষা আপনি শিখুন, আপনার অল পরিবারকে শেখানোর চেষ্টা করুন, শান্তি আসবেই। তাছাড়া আপনি শান্তি আনতে পারবেন না। ভাই আমার, বন্ধু আমার, 1450 বছর এই মুঘল সম্রাটরা ভারতবর্ষ চালিয়েছে। সেই দিন নারীরা রাতের অন্ধকারে একা একা রাস্তায় চলেছে। মুসলিম সম্রাটরা যেদিন দেশটাকে চালাচ্ছিল, ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, ভারতবর্ষ নয়, অখণ্ড ভারতবর্ষ, ওই পাকিস্তান, আফগান, বাংলাদেশ সহ, সেই দিন হিন্দু, মুসলিম, জৈন, শিখ, সাঁওতাল, শূদ্র, বাগদি এসব কিছুই ছিল না। ছিল শুধু মানুষ, আর ছিল ভালোবাসা। যেখানে মন্দির সেখানে মসজিদ ছিল, যেখানে মন্দির সেখানে মসজিদ ছিল।
আজও যেখানে বাবরি মসজিদ সেখানে অযোধ্যা ছিল, সেই অযোধ্যাতে অযোধ্যা তারা মন্দির বানায় আছেন, কিন্তু বাবরি মসজিদটা অনেকটা জমি নিয়ে একটা অংশ পড়েই রয়ে গেছে। বাবরি মসজিদটার ওই জমিটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক অংশ হিন্দু ভাইরা নিয়েছে, এক অংশ বাউলদেরকে দিয়েছে, আর একটা অংশ বাবরি মসজিদ সহ পড়েই রয়েছে। যে কোনো দিন আবার ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করবে, বলুন ইনশাআল্লাহ। কেউ ধরে রাখতে পারবে না, এটা কোরআন বলেছে। এই ভারতবর্ষে আপনাদের সামনে আমার বয়সটা কম হয়নি, লাল বাহাদুর শাস্ত্রী থেকে, ইন্দিরা গান্ধী থেকে, ওই অটল বিহারী বাজপেয়ী থেকে, মনমোহন সিং থেকে, রাজীব গান্ধী থেকে, নরসিংহ রাও থেকে, ভিপি সিং থেকে, সব করে আমাদের সামনে চলে গেল। আর ইউ until but wise man has নরেন্দ্র মোদী, আর ইউ আপনি থাকবেন নাকি? থাকবে নাকি? এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। কোরআন কারীম বলেছে যার জীবন আছে তার মরণ আছে। পাগলামো করা ছেড়ে দাও। 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি মুসলমান ভারতবর্ষে নয়, ভারতবর্ষের মাটিতে প্রায় 64 কোটি মুসলমান বসবাস করছে। আর এই যে মুসলিম নামের নেতারা, এই বেটারা, এই চোর বেটারা, এরা করছে কি নিজের স্বার্থে মুসলমানদেরকে জবাই করার রাস্তা তৈরি করেছে। এরা রাজনীতি করতে গিয়ে রাজনীতির নামে মুসলমানদের সর্বনাশ করছে না। মুসলমান এটা বুঝতে পারেনি। কোন একজন নেতা বললো আমি একজন মুসলিম লীগ পার্টি করছি। ভারতবর্ষের মাটি নয়, পশ্চিম বাংলার মাটিতে 100% মানুষের মধ্যে 30% মুসলমান। যদি কোন এমপি বলে আমি মুসলমানদের পক্ষে এমপি হয়ে দাঁড়ালাম, ও 30% বেশি 40% পাবে। কোনদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবে সে? পারবে না। 70% তারা থেকেই গেল, সেখানেও কেমন করে পারবে? একটা কাজ করবে এই নেতারা, হিন্দু মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করে পিঁপড়াই যেমন একে অপরের গর্দন কেটে মৃত্যু স্বীকার করে, এই অবস্থা করবে ভারতবর্ষের মাটিতে। এজন্য এখানে আমাদেরকে থাকতে হবে গণতন্ত্র নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনি সবার স্বার্থে কথা বলুন। আপনি বলবেন না আমি মুসলমানদের স্বার্থে কথা বলছি, তার কথা তো ভুল হবে। হিন্দু যদি কেউ বলে আমি হিন্দুদের স্বার্থে কথা বলছি, ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি হিন্দুদের স্বার্থে কথা বলছেন, এই কথাটাকে ভারতবর্ষের 50 থেকে 60% হিন্দু মেনে নেয় না। কোরআন কারীম কি বললো? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ, সারা বিশ্বের মানব জাতির জন্য তোমার আগমন। মুসলমান বলবে না নিজের স্বার্থে, মুসলমান বলবে না মুসলমানদের স্বার্থে, মুসলমান বিশ্বের মানুষের স্বার্থ নিয়ে কথা বলবে, তবেই তুমি মুসলমান। আর এটা শুনে ইমরান কুরআন কারীম বললো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুসলমান, তোমরাই শ্রেষ্ঠ, সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের আগমন। তোমরা ভালো কাজে মানুষকে ডাকো আর অন্যায় কাজে প্রতিবাদ করো। আমার ভাই ও আমার বন্ধু, কলেজার টুকরো, বড় আফসোস কি বাত হ্যায়, এখানে তুমি আমার সাথে কথা বললে, একজন হিন্দু এমপি তিনি হিন্দুদের সাথে কথা বলবে, এখানে ডিভাইড সৃষ্টি হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হবে। ইসরায়েলের মাটিতে ফিলিস্তিন আর ইসরায়েল, ওই আপনার তালেবানিরা এটা সেটা ওখানে যুদ্ধ চলছে, আজও চলছে, কালও চলছে। 70,000 থেকে 80,000 নারী শিশুকে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। সেই জায়গাটা তৈরি হবে ভারতবর্ষ। এর জন্য আমি আপনাদেরকে বলবো, কোন মুসলিম ভাই খবরদার মুসলমানের পক্ষে কথা বলবেন না, তাহলে হিন্দুরা হিন্দুদের পক্ষে কথা বলবে। এখানে আমরা 30%, তারা 70%। কোনদিন আমরা তাদের সাথে পারবো না। একটাই হিকমত, তাদেরকে আমাদের সঙ্গে করে নিয়ে এখানে থাকতে হবে। এই জন্য কোরআন কারীম বলে অ্যান্ড অল ফাস্ট অল অফ ইউ টুগেদার টু দ্য কাবল অ্যান্ড নন সেপারেট। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার দিনকে ধারণ করো, ওলাতা ফার রাখো, পৃথক হয়েছে ওরা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে থাকবো। আগামীকালকে মেঘালয় সফর আছে,
এই যে মুর্শিদাবাদে আপনার বাবরি মসজিদ তৈরি করছে। ভাইও বন্ধু, কি তামাশা শুরু করেছো? সম্রাট বাবরের মসজিদ তুমি বানাবে? ওই বাবরি মসজিদ জায়গায় এখনো বসে আছে, পড়ে আছে। আজকে দেশ হিন্দু ভাইদের আছে, ভালো রাখুক না, এরা চালাক না কিছুদিন। আরে চালাক না, চালাতে দাও না, ওই একা একা মরবে। ওই দেলোয়ার সাইদির সঙ্গে জালসা করেছি, সেই সময় শেখ হাসিনা বিশ্বের মধ্যে সব থেকে কুখ্যাতি। সে আলেমদেরকে জঙ্গি তকমা লাগাইয়া বড় বড় মুফাসসিরে কুরআন বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়েছে। পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হি ইজ হিন্দু নট মুসলিম। তিনি পশ্চিম বাংলার মাটিতে আলেমদের ইজ্জত দিতে গিয়ে ইমামদের বেকার ভাতা চালু করে দিলে বুক উঁচু করে দিল। 1 টাকা 8 আনা বেকার ভাতা হোক, তবে দিয়েছে। একজন হিন্দু মহিলা আলেমদের ইজ্জত দিল। শেখ হাসিনার আয়না ঘর, সে আয়না ঘরের মধ্যে হাজারে হাজারে আলেমকে, মুসলমানকে জবাই করে হাড় পাড়া দেওয়া আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে একজন হিন্দু মহিলা, আমাদের সবার মা। কালকে আমার মা বলছে 105 বছর বয়স হলো, বলছে বাপ এবার নাকি 1500 নাকি করে দিবে লক্ষ্মী ভাতা। বলছে আহা, বলে মা আমি লাল বাহাদুর শাস্ত্রী সহ, ইন্দিরা গান্ধী সহ সমস্ত, নরসিংহ রাও, ভিপি সিং, রাজীব গান্ধী, মনমোহন সিং সব দেখলাম। ভারতবর্ষের এমনকি বামফ্রন্ট পশ্চিমবাংলার 34 বছর থেকে গেল, কোন নেতা নারীদের পার্শ্বে যায়নি। একমাত্র আমার নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পার্শ্বে পরম বন্ধু হিসাবে তিনি নারীদের পার্শ্বে দাঁড়িয়েছিলেন। নারীরা ছিল অবহেলিতা, তাদের হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করত, ধর্ষণ গণধর্ষণ চালাতো, তাদের অধিকার ছিল না। আল্লাহ কোরআনে তাদের অধিকার দিল। বাপের সম্পত্তিতে 8 আনার মালিক, স্বামীর সম্পত্তিতে 2 আনার মালিক, আর ছেলের সম্পত্তিতে 100 আনার মালিক। কোরআন বলল কুল্লিল মুমিনা ইয়াগজুমিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন পুরুষদেরকে, পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়। ইমামগণ বলল একবার তাকানো যায়। আর একজন ইমাম বললেন যদি চোখ খারাপ থাকে তাহলে একবারও তাকানো যাবে না। নারীদের মান, নারীদের ইজ্জত, নারীরা আমাদের মা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নারী আমাদের মা। এজন্য আমি তাকে হিন্দু বলবো না, আমি খ্রিস্টান বলবো না। বিশ্বনবীর মায়ের নাম আমেনা, আর ওনাকে দুধ দিচ্ছেন একজন ইহুদি বুড়ি, ওনার বাড়ি ছিল তাইপে, তার নাম মা হালেমা। অতএব একজন ইহুদি বুড়ি আমাদের দুধ দিয়ে আমার নবীকে বাঁচিয়েছে। অতএব সারা পৃথিবীর নারী আমাদের মায়ের জাত। আমার বড় ছেলে আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে, ওপো, 30,000 টাকা দিয়ে। দেখি না, এই যে আমার কাছে একটা ছোট্ট মোবাইল, এইটা দেখি না। কিছু মা আমার যাদের বুদ্ধি কম, তারা তাদের দেহটা, তাদের চেহারাটা নেটে ছেড়ে দিয়েছে। ওইসব চেহারাগুলা ছেলেরা মোবাইলে দেখছে। অনেক মৌলবি সাহেবদের কাছে সব মোবাইল, খালি মোবাইল সুইচ অন করেই চলেছে। মোবাইলে মেয়েদের ছবি দেখা যাবে না, যাবে না। পবিত্র কোরআন 24 নম্বর সূরা নূর, আল্লাহর কোরআন বলল কুল্লিল মুমিনা ইয়াগজুমিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন যে পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়। কেন? ওরা মায়ের জাত। আপনার স্ত্রী আপনার ভোগের পাত্রী, তাছাড়া গোটা বিশ্বের নারী আপনার মায়ের জাত। এইটা আপনাকে মেনে নিতে হবে, এটা কোরআনের নির্দেশ। কোরআন হচ্ছে শান্তির বাণী, জীবন পূর্ণাঙ্গ বিধান। আর কোরআন বলল পুরুষ নারীদের গায়ের চাদর, আর নারীরা পুরুষের গায়ের চাদর। তবে আপনি মুসলমান ভাই, আপনার ছেলের বিয়ে দেবেন, আপনার জামাই আপনার ছেলের বিয়ে দেবেন, আর মেয়ের বাপের কাছ থেকে আপনি যৌতুক দাবি করেন। ছেলে কোন অধিকারে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক দাবি করে? বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা। আপনি কোথায় চলে গেছেন? এটা দিনে দুপুরে ডাকাতি, এটা দিনে দুপুরে ডাকাতি। আর কোরআনের অবমাননা, আল্লাহর নবীকে অবমাননা করা। ভাই আমরা ওইভাবে দাড়ি না থেকে বসে যাই, বেশক বসে যান ভাই, বসে যান। খুব খারাপ দেখাচ্ছে, ওইভাবে দাড়ি থাকা ঠিক নয়। আপনারা বসে যান,
বক্তার বক্তব্য রাখা খুব ভালো হবে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাই ও বন্ধুরা, খুব ঘন অক্ষরে শুনবেন, বুঝবেন। সুতরাং নারীদের পাশে আবার নবী ছাড়া পৃথিবীর আর কেউ দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি। নারীদের পাশে কেউ দাঁড়ায় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীদের উদ্দেশ্যে কিছু করেনি। তার ব্যক্তি স্বার্থের জন্য বাংলাদেশে লোহার মই চালিয়ে আলেমদেরকে তকমা দিয়েছিল জঙ্গি। আলেমরা কোনোদিন জঙ্গি নয়। 1450 বছর এই ভারত চালিয়েছে মোগল সম্রাটরা। সেই দিন আলেমরা ছিল, বড় বড় আলেম ছিল। আমার এক শিক্ষক মাওলানা মাইজুদ্দিন সাহেব 23টা ভাষা জানতেন। মাওলানা শওকত আলী সাহেব তিনি 43টা ভাষা জানতেন। আমরা সেই সব আলেমদের কাছে তাদের জুতোর ধুলো যোগ্য না। এইসব আলেমরা সেদিন ছিল। ভাই ও বন্ধু আমার, কোরআনের নির্দেশে এই অখণ্ড ভারতের শান্তি ছিল, নারী ধর্ষিত হয় নাই। 17 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত 25 থেকে 26 লক্ষ নারী ধর্ষণ হয়েছে ভারতের মাটিতে। কলকাতার এক ডাক্তার নিবন্ধ ধর্ষিতা হলো, জীবন চলে গেল। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো হোক, নারীদের পাশে কেউ আসেনি। এই এতদিনে দেখলাম এই মেয়েটার কি বুদ্ধি আমি জানি না, এই মমতা বন্দ্যোপাধ্যায় এরা মায়েদের পাশে দাঁড়িয়ে গেছে, এদেরকে লক্ষ্মী ভাতা দিয়েছে। এরা 2 পয়সা দিয়ে একটু পান কিনতে পারছে, 2 কাপ চা খেতে পারছে। অনেক মহিলা তাদের সাথে আমেকা মিশতে হয়। একজন বললো, হুজুর এইটা পাই, এইসব তেল লবণ সাবান এগুলা কিনি, সার্ফ কিনি, স্বামীকেও দিই, অনেকে বেকার, ছেলেদের ব্যবসা নেই, ভারতবর্ষের পরিস্থিতি অত্যন্ত জটিল, ছেলেদের কোনো কর্ম নাই, চাকরি নেই, শিক্ষিত ছেলেদের মৃত্যু ছাড়ার গতি নাই। কয়েকদিন আগে ঝড় তুলেছিল বিএড কলেজ, ডিএড কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। ছেলেরা বলল বিএড দিলে ডিএড দিলে চাকরি পাওয়া যায়। মায়ের গলার মালা, বোনের কাছ থেকে ধার করে মালা, জমি বিক্রি করে বিএড ডিএড ইঞ্জিনিয়ারিং সব কিছু পাস করেছে, চাকরি আর নেই। ছেলেরা এখন কি করবে? বিয়ে করতে পারে না। অনেক ছেলে বলছে বিয়ে করলে তো স্ত্রীকে খাবার দিতে হয়, পারে না। শিক্ষিত ছেলেরা যাচ্ছে কেরলে কাজ করতে। স্টেশনে ব্যাগ ঘাড়ে নামছি, বলে হুজুর হুজুর এই জেহাদি হুজুর, এটা বাপ কোথায় যাও? বলে একটু কেরলে যাচ্ছি হুজুর। কি করবো, বসে থেকে দিন যায় না। শিক্ষার কোনো দাম নেই, শিক্ষার মান মর্যাদা চলে যাচ্ছে। কালিজার টুকরো শোনা চান, দিনের পর দিন মানুষ কোথায় যাবে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। তোমার শোনা কালিজার টুকরো, এই মা বোনদেরকে যে দিল, এইটা এই ভারতের কোন সরকার দেয় নাই। মায়েদের পাশে কেউ আসে নাই। তাদের একটু দরকার একটা দুটো চুরি, তাও তারা কিনতে পারছে। তাদের মনে ইচ্ছা একটা শাড়ি কিনতে পারছে। আমার কালিজার টুকরো শোনা চাঁদ, দেশ এত সুন্দর খাত। আমি কোনো রাজনীতি করি না, তবে আমার দেশের যিনি সরকার তাকে আমি অগাধ ভালোবাসি। তিনি আমার অভিভাবক, আমার দেশের একজন সরকার। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ভালোবাসি। তিনি আমার প্রধানমন্ত্রী দেশের, তাকে আমি ভালোবাসি। তিনি যে আমাদের বিরুদ্ধে একচোটিয়া হিন্দুদের পক্ষে কথা বলছেন, স্বার্থে কথা বলে থাকেন, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনর্থক অপব্যয় এসআরআই চালাচ্ছে এবং এনআরসি তৈরি করছে। পশ্চিমবাংলার মাটিতে বাংলাদেশ থেকে মুসলমান আসেনি, বরং পশ্চিমবঙ্গ থেকে মুসলমান বাংলাদেশে চলে গেছে। যদি এসেছে পশ্চিমবাংলায়, হিন্দুরা এসেছে। আমার সাগরপাড়ার পাশে যে দেবীপুর, সেই দেবীপুর থেকে 900 ঘর মুসলমান চলে গেছে। সেখানে সব হিন্দুগুলা বাংলাদেশ থেকে আসা। ভাই বন্ধু আমার, কালিজার টুকরো শোনা চান, নারীদেরকে ভালোবাসা, মাকে ভালোবাসা। মায়ের মতো বিশ্বাস দরদি কেউ নাই। মা পেটে জন্ম দেয়, মা না আসলে আমরা আসতে পারতাম না। আল্লাহ শুধু আদম আর হাওয়াকে সৃষ্টি করেছেন, আর সমস্ত নবী রসুল, আলেম ওলামায়ে দ্বীন, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সমস্ত এক মায়ের পেটে জন্ম। যদি পৃথিবীতে মা না আসে, না থাকে, আমরা আসতে পারবো না। দ্বিতীয়ত, একটা ছেলে কন্যা সন্তান মায়ের বুকের দুধ খায় 18 থেকে 22 মণ, আর একটা পুত্র সন্তান মায়ের বুকের দুধ খায় 28 থেকে 32 মণ। সব থেকে আরো কথা,
এই দুনিয়া পেয়েছি অত সহজে নয়। মা প্রসাব করেছে, বুকে ধারণ করেছে, নাকের পোটা, থুতু, চোখ সব কিছু পরিষ্কার করে, পায়খানার দ্বার পরিষ্কার করে, সব করে লালন পালন করে, বুকের দুধ খাওয়াইয়া এই যে মানুষ করেছে, এত বড় পরম বন্ধু পৃথিবীর মুখে আল্লাহর পরে এক মা, আল্লাহর পরে এক মা, মায়ের মতো বড় আর কেউ নাই। আর বাপ, এজন্য কোরআন ও কারীম বলল আবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। শিরিকের গুনাহ মাফ হয় না, জাহান্নাম হয়ে যায়। আর কি করো? অবিল ওয়ালিদাইনের সালাহ, তোমরা তোমাদের বাবা মাকে সম্মান করো। আমরা আমাদের মায়ের সাথে কথা বলি না, বাপের সাথে কথা নাই, ভিন্ন খাই। একটি মা চোখের পানি ফেলে বলে, হুজুর ছেলে রাত্রে মিষ্টি নেছে, জিলাপি নেছে, বাদাম এনেছে, উৎসাই বসে বসে বারান্দায় বসে বসে ছেলে স্ত্রী নিয়ে খায়। আমি এক বারান্দায় বসে থাকি, আমার দিকে একবারও তাকায় না। আল্লাহর কোরআন বলল বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাপকে আর মাকে ভালোবাসো, তুমি যা খাও তাই তোমার বাপ মাকে খাওয়াও। মায়ের সাথে সম্পর্ক নাই, মার দিন কেমন করে যায়। আর একজন মা এসে বলল, হুজুর আপনার কাছে আসলাম, আমার 4টা বেটা গো, 4টা বেটায় কাঠমেলের মালিক, তারা লাখ লাখ টাকা রোজি রোজগার করে, আমার কাছে কেউ আসে নাই। একটা ঔষধের জন্য মাথায় আমার জ্বালা, আমার মাথা ধরে বসে আছি, একটা টাকা কোথাও পাই নাই। এইবার কার বেকার ভাতায় এখনো লাগে নাই, গতকালকের কথা। সকালবেলায় কথা বলার পরে রাবেনা 3টার সময় বলছে, বাহ শোনা গো, ওই লক্ষ্মী ভাতার টাকাটা লেগে গেছে, তাই সন্ধ্যাবেলা উঠাবো, ওষুধ কিনবো, খাবার কিনবো। 4টা বেটা থেকেও মায়ের খেদমত করে না। মায়ের খেদমত করতে বলেছে আল্লাহ, আর ছেলে বউ পেয়ে ভুলে গিয়ে আলাদা হয়ে গেছে, মায়ের দিকে তাকায় না। এই মা, নারীরা মায়ের জাত। মায়েদের মর্যাদা পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের সূরা নিসার মধ্যে বললেন, তোমাদের জন্য হারাম করে দিলাম তোমরা মাকে বিবাহ করো না, বোনকে বিবাহ করো না, খালাকে বিবাহ করো না, নারীকে বিবাহ, তোমার দাদিকে নানিকে বিবাহ করো না, তোমার ছেলের স্ত্রী তুমি বিবাহ করো না, হারাম করে দিলাম। তোমার শাশুড়িকে বিবাহ করো না, আর তোমার স্ত্রীর বড় ছোট বোন যারা, তাদেরকেও বিবাহ হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মান মর্যাদা বাস্তবায়নের জন্য 14 জন বিবি আল্লাহ হারাম করে দিয়েছে কোরআনে, এদেরকে বিয়ে করা যাবে না। আপনার শালী, আপনার ছোট্ট শালী কি যুবতী শালী, আপনার চোখের সামনে থাকবে মায়ের মতো। আপনি যদি আপনার শালীর গায়ে হাত লাগাইয়া দেন, আপনি আপনার মায়ের গায়ে হাত ফেলেছে, ওই শালীকে বিয়ে করা যাবে না, স্ত্রী বেঁচে আছে। ভাই আমার, বন্ধু আমার, পবিত্র কোরআন নারীদের মান মর্যাদার জন্য, সম্মান বাস্তবায়নের জন্য এদেরকে সাবধান করে দিলেন। আইরে দুধ মা, তাকেও বিবাহ করা যাবে না, দুধ বোন তাকেও বিবাহ করা যাবে না, ছেলের স্ত্রী অপূর্ব সুন্দর আকাশের চাঁদ, সেটাও মা, ছেলের বউকে বিবাহ করা যাবে না। আল্লাহ পাক কোরআনে একটা সংবিধান দিয়ে দিয়েছেন। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরা শোনাচ্ছেন, এরা অবলা। সায়েন্সে পড়েছি, ফিজিক্সে পড়তাম, সেই সায়েন্সে ছিল পুরুষের ব্রেন 427 গ্রাম আর মেয়েদের ব্রেন 280 গ্রাম। মেয়েরা খাবার খায় 18 থেকে 22 ক্যালোরি, আর পুরুষ খাবার খায় 28 থেকে 32 ক্যালোরি খাবার খায়। এ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন। তাই নারীর চাইতে পুরুষের ব্রেনটা অনেক বেশি। তাই আল্লাহ পাক নারীদের কাউকে
নবী রসুল বানান নাই। সমস্ত পুরুষই হচ্ছে নবী আর রসুল। এরা অবলা, এরা অবলা জাতি। তাই তাদেরকে ভালোবাসতে হবে। কিভাবে? আপনাকে তাকে ভালোবাসতে হবে 3 রকম ভাবে। 1 নাম্বার, আপনার স্ত্রী, আপনার বোন, তার যতটা হক, আপনার মেয়ে, তার যতটা হক সেটা তাকে দিতে হবে। তার হক তাকে দিতে হবে। কোরআন যেভাবে বলেছে সেভাবে তার হক আপনাকে আদায় করতে হবে। এই হক আপনাকে আদায় করা জরুরি। এটা কোরআনের নির্দেশ, এটা তার মালিকানা হক, আপনাকে দিতে হবে। আপনি ভাই বাপ মারা যাওয়ার পরে আপনার বোনের সব সম্পত্তি আপনি আত্মসাৎ করে নিচ্ছেন, জোর জবরদস্তি করে তাকে দিচ্ছেন না, এটা অন্যায় হবে। আপনার খাবার হারাম হয়ে যাবে, আপনার রোজা হবে না, আপনার নামাজ হবে না। সে হকদার, কলেজার টুকরো শোনাচ্ছেন, সে হকদার, তার হক আপনি মেরেছেন। চলুন 2 নাম্বার হলো তাদেরকে ভালোবাসা। তাদেরকে ভালোবাসা কিরকম ভাবে? না দেখা, তাকে মান মর্যাদা দান করা। না, আমার স্ত্রী আমি চিনি যথেষ্ট, এটা একজন আমার মা, সে যত যুবতী হোক, যত সুন্দরী হোক, আমার মা, এ আখ্যায়িত করে তাকে নিরাপদ করা, আমার কুদৃষ্টিতে তাকে আক্রমণ করা, এটা চূড়ান্ত অন্যায়। এর জন্য কোরআন বলল তাকাইও না। ইমামগণ বলেন একবার তাকানো যায়, আর একজন ইমাম বললেন যদি চোখ খারাপ থাকে তাহলে একবারও তাকানো যাবে না। 3 নাম্বার হলো ভাই বন্ধু আমার, 3 নাম্বার হলো আমার কালিজার টুকরো শোনার চান, আপনার স্ত্রী থেকে আপনি বড় নন, কোন দিক দিয়ে বড় নয়। কোরআন বলেছে স্ত্রী তোমার গায়ের চাদর আর তুমি তার গায়ের চাদর। তোমার দরকার তোমার স্ত্রী, আর স্ত্রী দরকার তোমার। সুতরাং তুমি কেমন করে এই মেয়েটাকে বাড়িতে আনতে গিয়ে তার বাপের ঘাড়ে যৌতুক চাপিয়ে তাকে তুমি ধ্বংস করে দিলে, যার কারণে একটা কন্যা সন্তান বাড়িতে হলে সবাই নাক শিখতাচ্ছে। মেয়ে ছেলে হলো, আরে মেয়ে ছেলে হবে না তো দুনিয়া চালাবে এটাকে? মানুষ আসবে কি করে? এটা তো মানুষ আসার একটা বড় ফসল। আসবে কি করে? সবাই তো মায়ের পেটেই জন্মিয়েছি, মা পাবে কি করে? আমার 6টা ছেলে 3টা মেয়ে, 6 ছেলে আমার, আর 3টা মেয়ে। 4টা ছেলে মৌলানা পড়ছে, একটা ছেলে আলেম পাস করলো, পরপর সব ভাইগুলা মৌলানা হবে। তাহলে আমার 6টা মেয়ের দরকার। যদি আল্লাহ মেয়ে না দেয় তাহলে আমার ছেলেগুলা কোথায় যাবে? কিসের যৌতুক? যৌতুক পায়ের তলে ফেলুন। মায়েদেরকে ভালোবাসার চেষ্টা করুন, নারীকে ভালোবাসার চেষ্টা করুন, মায়ের পায়ের তলে ফেলুন। এই যৌতুক নিব আমি, আপনার আল্লাহর উপর ভরসা নাই। আল্লাহ বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি ভরসা করো আল্লাহর উপরে। সূরা তাগাবুনে বলেছে মুমিনদের ভরসা হবে আল্লাহর উপরে। সুতরাং আপনি যৌতুক নিয়ে মেয়ের বাপকে খাটো করে দিলেন, আর এইটা সমাজে এমন ভাবে বান ভাঙ্গা জল স্রোতের মতো ছুটতে শুরু করলো যাতে করে নারীদের প্রতি ঘৃণা আসতে বাধ্য হয়ে গেল। নারীদেরকে বিক্রি করা অসম্ভব হয়ে গেল। এখন আপনাদের দেশে আছে কিনা জানছি না, ছেলের বাপ মেয়ের বাপ যদি 4 জন মেয়ে আনতে পাঠায়, মেয়ে জামাই আনতে পাঠায় ছেলের বাপের বাড়ি, তো ছেলের বাপ বলে 12 জন পাঠাচ্ছে। এখন এটা আপনাদের দেশে আছে কিনা জানছি না। আমাদের দেশে আছে, মেয়ের বাপ 4 জন পাঠিয়েছে, আমি 12 জন পাঠাবো। কথা বুঝতে পারলেন? আর ভাইয়ের সাথে মিললার, বাড়ির পাশের লোকের সাথে মিললায়, অথচ কাকে কাকে কোন দেশের লোককে আপনার ডেকে ওই আপনার ওই মেয়ের বাপকে একটু লড়াবে, বুঝতে পেরেছেন? তারপরে আবার সে বাড়িতে যেই বলছে, শুধু গরুর গোশই জানে, খাসির গোশও নাই। তারপরে দই দিয়েছে, মিষ্টি দিয়েছে, তেমন কোনো মিষ্টি ভালো না, ওই 5 টাকা দামের মিষ্টি 10 টাকা একটাও দেখলো না। আরে বাপরে, মনে হচ্ছে টাকা দিয়েছ। মানুষ কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে মানুষ? আপনি মুসলমান, আরে ভাইও কুল্লে খেয়াল মুসলিমের, প্রতিটা মুসলমানের ভাই। এক্ষুনি জানা যায় দাঁড়াবো, আমার বাপ নতুন মৌলবি হয়েছে, ওর আলোচনা আমি শুনলাম বসে বসে, প্রায় 50 মিনিট ওর বক্তব্য শুনলাম।
তো বড় আলেম করুক, বক্তা করুক, আমরা তো চলে যাচ্ছি, বয়স হয়ে গেছে, 75-এ পড়লো বয়স। তা আমার কালিজার টুকরো শোনাচ্ছে। আর আমার ভাই ও বন্ধুরা, সামনে সামনে যে কি আসছে আরো ভয়ঙ্কর, সামনে যে কি আসছে আরো ভয়ঙ্কর। প্রত্যেকটি মুসলমান এক অপরের ভাই। আমার বাপের জানাজাতে আমি দাঁড়িয়েছি, তো জানাজাতে দাঁড়ানোর পরে শেষ দোয়াটা বলছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা শাহিদানা গায়বিনা। এই দোয়া পড়ছি বাপের জানাজায়, আমি আপনার জানাজাতে দাঁড়িয়েছি, একই দোয়া। আমার ছেলের জানাজাতে দাঁড়িয়েছি, একই দোয়া। সাহেবপাড়া কলোনির বাসীদের জানাজাতে দাঁড়িয়েছি, একই দোয়া। বাংলাদেশে একজন মুসলমানের জানাজাতে দাঁড়িয়েছি, একই দোয়া। সারা পৃথিবীর মুসলমানদের জানাজাতে একই দোয়া। যে দোয়া বাপের জানাজায়, সে দোয়া আপনার জানাজায়। সুতরাং আপনার চাই, আমার বাপের চাইতে আপনি ছোট নন। কোরআন কারীম বলল, তোমার বাপ মা আছে, তাদের খেদমত করো। যদি বাপ মা না থাকে, তোমার বাপ মা বয়সের সমতুল্য যারা ব্যক্তি, তাদের খেদমত করো বাপ মা হিসাবে। আর যদি বাপ মা নাই পাও, তাহলে তুমি করো কি, তোমার বাপ মায়ের জন্য দোয়া করো, কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মায়ের মান মর্যাদাকে বাস্তবায়নের জন্য কোরআন ও কারীম বলল। তবে সারা পৃথিবীর মুসলমানদের মান মর্যাদা সমান। আমার বাড়িতে আপনার মেয়ে আনবো, আপনার মেয়ে আমার জন্য, আমার বিটি আমার বাড়ি আসবে উজালা করতে। আমি আমার মেয়ে দিয়ে দিচ্ছি অন্য জায়গায়, আপনার মেয়ে আমার বাড়িতে আসবে, তারকে আমার দ্বারস্থ হতে হবে, সে আমাকে পানি খাওয়াবে, ভাত খাওয়াবে, কত কি খাওয়াবে। আর সেই মেয়েটা আসবে, আল্লাহ তাকে মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তাসকিনুলিহা তুকাল্লিমু মারুফা, আমি তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছি। তুকাল্লিমু মারুফা, তাদেরকে ভালো কথা বলো, গালাগালি করো না, মারপিট করো না, বুকে মেরো না, পিঠে মেরো না, মুখে মেরো না, মাথায় মেরো না, সাবধান। আল্লাহ বলছে, ওয়া মাকুম, আমি তোমাদের সাথে আছি। সূরা হাদীদ 57 নম্বর সূরা আয়াত নম্বর 4। আল্লাহ বলে, আইনামা কুনতুম, তোমরা যা করো তা আমি দেখি। আপনি আপনার স্ত্রীর সাথে কি করছেন আল্লাহ দেখছেন, আপনি পালাতে পারবেন না। স্ত্রীদের উপরে যারা অত্যাচার করেন, মারপিট করেন, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এ কথা মনে রাখবেন। আল্লাহর নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসার পরে জাহিলাতকে তিনি দূর করেছেন। মেয়েদেরকে ভালো চোখে দেখা হতো না, গরু ছাগলের মতো দেখতো, গরু ছাগলের মতো উলঙ্গ করে হাটে বাজারে বিক্রি করতো, মারপিট করতো, ধর্ষণ, গণধর্ষণ করতো। আল্লাহর নবী জিহাদ ঘোষণা করেছেন, করে নারীদের মান মর্যাদা বাস্তবায়ন করেছেন। তাই সেই নারীদের মান মর্যাদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, এটাও সুন্নাত। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে গ্লাসে মুখ লাগাইয়া পানি খাচ্ছেন, সেই জায়গাতে আল্লাহ রাসূল মুখ লাগাচ্ছেন তাদেরকে ভালোবাসার জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন। রাতের অন্ধকারে কবরের পাশে গিয়ে নবী আল্লাহর কাছে দোয়ায় দাঁড়িয়ে আছেন। স্ত্রীর জন্য, স্ত্রীকে ভালো চোখে দেখুন, তার গায়ে পর্দা দিন, তাকে ভালোবাসার একটা দিক আপনাদেরকে ছাড়িয়ে দিয়েছি। তার গায়ে একটা পর্দা লাগান, তাকে বুঝ দিতে থাকেন, শিক্ষা দিতে থাকেন। তার গায়ে একটা বোরখা চাপিয়ে দেন, একটা হিজাব চাপিয়ে দেন, সে পর্দায় থাকবে। তার চেহারাতে পুরুষ অনেক সময়তে সে ব্রেক কন্ট্রোল করতে পারবে না। কোরআন কারীম বলল, জুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী অত্যন্ত লোভনীয়। এর জন্য নারীদের গায়ে বোরখা দিতে হবে, হিজাব দিতে হবে, কাপড় দিয়ে শরীরটাকে ঢেকে রাখতে হবে। এটাও নারীকে ভালোবাসা, এটা একটা নারীকে ভালোবাসার দিক। আমার কালেজার টুকরো শোনা চান, আজকে আমরা মুসলমান হয়ে নারীদের মান মর্যাদা দিতে পারলাম না। ছেলের বিয়ে দিতে গিয়ে যৌতুক টেনে নিলাম। মা আমাদের বড় সম্পদ, মা বাবাকে ভিড় করে আলাদা সংসার। মা একটা পান খাবে, সে পয়সা দিতে পারি না। মা কেমন আছে যেতে পারি না, এত নিচু তালাতে চলে গেছে। তথাপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী, হিন্দু, গারো, সাঁওতাল, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নারীকে যে লক্ষ্মী ভাতা দিয়েছে, এটা আমার আপনার বিবেকবানদের কাছে সব থেকে প্রিয় কাজ করেছে।
ছেলে দেখে না তাও 1,000 টাকা পাবে। আপনারা জানেন এমন সময় আসে একটা আখা জ্বালানো, এটা বাতি ধরানো ম্যাচ কেনার পয়সা পকেটে থাকে না। সংসার এমন একটা মারাত্মক জায়গা, সেখানে এমন একটা কাজ করেছে, ছেলে পেলে না দেখলেও একটু লক্ষ্মী ভাতা তুলছে। আমি চিন্তা করি ভারতবর্ষে অনেক সরকার চলে গেছে, বামফ্রন্ট যে সময় আসলো 78 সালে, আর বড় বড় মিছিল, দুনিয়ার মজদুর, মজদুর মানে পাট, মজদুর বলতো তারা, কিছু করেনি। দুনিয়ার মজদুর মজদুর থেকে গেছে। 34 বছর এই রাজনীতিটা চলে গেছে। কংগ্রেসি ভাইরা ভারতবর্ষ চালিয়েছে, তারা কেউ নারীদের পাশে যায়নি। প্রত্যেকে নিজের নিজের স্বার্থ লুটেছে, কেউ নারীদের পাশে যায়নি। নারীরা অবলা জাতি, মুসলমানরা নারীদেরকে সামনে রেখে তারা ব্যবসা খাটাচ্ছে। হাজার হাজার আলেম বিয়ে পড়াচ্ছে, আলেমদের তাকওয়া নষ্ট করে ফেলেছে, ইমানকে কমজোর করে ফেলেছে। ওই জায়গাতে বসে বিয়ে পড়াচ্ছে, আর সেই জায়গাতে পনের টাকা গণনা চলছে, মৌলভী সাহেবের বাপের তাকত হয় না। এই এত বড় অন্যায় আমার সামনে করবি না, তোর যৌতুকের বিয়ে আমি পড়াবো না। এত বড় কথা বলতে পারে না, ইমানকে লুটে দিয়েছে, শেষ করে দিয়েছে। এবার এটা অন্যায়। তুই আজ 5 লক্ষ টাকায় মেয়েটাকে বিয়ে করতে গিয়ে পরনের যৌতুক গুনবি, যার 4টা 2টো 3টা মেয়ে, তার কি অবস্থা হবে? সমাজে এই যৌতুকের জন্য মেয়ের অবহেলিতা হয়ে যাচ্ছে। যে মেয়েদের পেটে জন্মিয়েছি, 28 থেকে 32 মুঠ দুধ খেয়েছে, সেই জাতিকে খাটো করছো তুমি যৌতুকের মাধ্যমে। এর প্রতিবাদ নেই। কোরআন কারীম বলল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ মুসলমান, সারা বিশ্বের মানব জাতির কল্যাণে তোমাদের আগমন। আমি বলবো না আমার মুসলমানের স্বার্থের কথা। আল্লাহ বলেছে, মুসলমান তুমি মুসলমানদের অভিভাবক, হিন্দুদের অভিভাবক, খ্রিস্টানের অভিভাবক, ইহুদির অভিভাবক, তুমি বড় গাঢ় আদিবাসী, সমস্ত মানব জাতি, সকল জাতির অভিভাবক। আল্লাহ নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে যখন দ্বীন ইসলাম নিয়ে আসেন, ওরা বুঝতো না। ওরা মূর্তি পূজা করত, পাথরের পূজা করত, তারকার পূজা করত, চাঁদ সূর্যের পূজা করত, নারীদেরকে হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করত, ভাইয়ে ভাইয়ে মারামারি, চুরি আর ডাকাতি, গরিবরা ধনীদের বাড়ির সামনে দিয়ে গেলে ঝাঁটা পেটাই করত, এতিমদের প্রতি অন্যায় চালাতো। কালিদার টুকরো সোনার চাঁদ বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু যখন ইসলাম নিয়ে আসছেন, তারা তার প্রতিবাদ সৃষ্টি করলো। নবীকে হত্যা করার জন্য তারা মিটিং করলো, এমনকি তাকে হত্যা করবে কাবাতে সিদ্ধান্ত তৈরি হলো। আল্লাহ নবী হযরত আলীকে তার বিছনাতে ঘুমাইয়া তিনি মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার আগে নবীকে মারা হয়েছে, মাথার রক্তে পা ভিজে গেছে, জুতো ভর্তি হয়ে গেছে। বিশ্ব নবীর এক কন্যা রুকিয়া তাকে এমন করে বল্লম মেরেছে, উসমানের স্ত্রী পেটে লেগে বাচ্চা একদিকে পড়ে গেল, রুকিয়ার একদিকে পড়লো। এইরকম মার নির্যাতন, এইরকম নির্যাতন সহ্য করতে করতে মদিনাবাসীরা আসলো মক্কাতে, এসে বলল, হুজুর তৌরাত জব্বর ইনজিলে পেয়েছি আপনার আগমনের বার্তা, আপনার আগমনের কথা। আপনি মক্কায় জন্মিয়েছেন, চাঁদকে আপনি দুভাগ করেছেন, সব জেনে নিয়েছি। আপনি চলুন মদিনায়। মক্কার যারা ওনার আত্মীয়, যারা চাচারা মারার জন্য মিটিং করে, আর মদিনাবাসীরা বলে চলুন মদিনাতে। মদিনাবাসীরা
আল্লাহর নবীর কাছে 2-3 বার এসেছিল। তাদের ভালোবাসায় নবী মক্কা ছেড়ে অত্যন্ত জ্বালা যন্ত্রণায় চলে গেল। নবীর প্রতি ঈমান এনেছে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার গোলাম। উমাইয়া বলে, বিল্লাল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কথা আর নবীর কথা যদি তুমি বলো তোমারে মার পেট হবে। আর বলো না। বিল্লাল বলল, না আমার জীবন চলে গেল আমি ছাড়বো না। বিল্লালকে উবুড় করে শুয়ে পিঠে আপনার হাতির পা চাপায় এমন ভাবে ঠাস দেয়, বিল্লাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উবুড় করে ভাই রে কি বলবো ইসলামের আগমনের ঘটনা। চিৎ করে শুয়াইয়া বুকে গরম পানি ঢেলে দিয়েছে, মাছগুলা ঝলসে গেছে, ওর পুরো হাতির পা চাপায় আছে, পাথর ছুঁড়ে মারছে। বিল্লালের বুকের উপরে নির্যাতন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো উঠে ঘোড়ায় চেপে ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখেন এইরকম অত্যাচার। আবু বকর সিদ্দিক বলেন, ও ভাইয়া কি অপরাধ করেছে তোমার এই গোলাম? বলে অপরাধ করেছে আল্লাহ তার রাসূলের নাম করে, ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা সে পড়ছে, ছাড়ে না। তাই তারপরে জুলুম চলছে। তিনি চিন্তা ভাবনা করে দেখলেন উমাইয়া কাফের। আর বিল্লাল সে হাবশিতে তার বাড়ি, কালো কাকের মতো চেহারা, কিন্তু আল্লাহর প্রতি তার এত বিশ্বাস, তার পিঠে হাতির পা চাপিয়ে দিল, বুকে গরম পানি ঢেলে পাথর মারে হাতির পা চাপিয়ে দিয়ে তাকে ঠাস দিল, আল্লাহ ছাড়ে না। আবু বকর সিদ্দিক বললেন, ও ভাইয়া এমনি করে মারতে মারতে সে মৃত্যুবরণ করবে, তার চাইতে ওকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া পয়সার লোভে রাজি হয়ে গেল। আবু বকর সিদ্দিক বাড়িতে রওনা দিলেন। বাড়িতে গিয়ে 2 কাঠা খেজুর বাগান ছিল, সেটা বিক্রি করে পয়সা নিয়ে সে উমাইয়াকে দিয়ে বিল্লালকে মুক্ত করে বিশ্ব নবীর সামনে নিয়ে আসলেন। নবী তাকাইয়া দেখেন গোটা গা আগুনে পুড়া, পাথরের আঘাত, মাথা আঘাত পেয়েছে, রক্তে রক্তাক্ত শরীর। ঘটনা সব খুলে বলল আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। নবী বললেন, এবার থেকে তোমার এই অবস্থা। তাই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পর জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। সাহাবীরা বলল, হুজুর বিল্লাল খুব জোরে কোরআন পড়ে। আল্লাহ নবী বলেন, ওকে জোরে কোরআন পড়তে দাও, সে এখন স্বাধীন, আল্লাহকে ডাকে, তার নবীকে ডাকে, আল্লাহর কিতাব সে পড়ে জোরে সে পড়তে দাও। তাই বিল্লালকে আল্লাহ পাকের নবী ওই মদিনা মসজিদের আপনার মুয়াজ্জিন তৈরি করলেন। তারপরে আল্লাহ তারপরে খুশি, এত রাজি, তিনি এই কাবাতে মক্কার মাটিতে আজান দিলে তার আজান আরো সে গিয়ে পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। এত নির্যাতন মক্কার ওই মুশরিক কাফেররা চালিয়েছিল বিশ্ব নবীর উপরে, শত সহস্র নির্যাতন অত্যাচার স্বীকার করে যেদিন জয়লাভ করলেন মক্কা, সেই দিন মক্কার হিন্দুরা, মুশরিকরা, ইহুদিরা যারা আল্লাহর নবীর উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, হত্যা করেছিল, যাদের মার এই রক্তের শরীরের রক্তে জুতু ভর্তি হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহর নবী মাফ করে দিলেন। ইসলাম ভাই ও বন্ধু আমার, এর নাম ইসলাম। কলেজার টুকরো শোনা চান আমার ভাইও, আমি নেটে দেখলাম ওই হুমায়ুন কবিরকে বলা, উনি বলছেন আমি মসজিদ করবো না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সেখানে মন্দির বানিয়ে বেড়াচ্ছে, তাই আমি এখানে মসজিদ বানাচ্ছি। আর মাথা মোটা মুসলমান মসজিদ করতে ছুটছে বাবরি মসজিদ বেলডাঙ্গার মাটিতে। আরে বাবরি মসজিদ এক পাশে অযোধ্যা তৈরি হয়েছে, আর এই বাবরি মসজিদ জমিলি পড়ে আছে। আজ যা কাল যা, একদিন মুসলমানদের হাতে দেশ আসবে। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। বাংলাদেশের ওই কুখ্যাতি
সারা পৃথিবী বিখ্যাত কুখ্যাতি শেখ হাসিনা, সে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে আয়না ঘরে পেড়ে হত্যা করেছিল। সে আজ বাংলাদেশে নয়, কুত্তা কুকুরের মতো চিরকালের মতো ভারতবর্ষে পালিয়েছে, জঙ্গলে লুকায় আছে।